স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায়ী সরকার প্রধান শেখ হাসিনার ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে নিয়মতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে। স্বরাষ্ট্র সভাকক্ষে উপদেষ্টার বাম পাশের উপরের দিকের দেয়ালে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, এরপর আসাদুজ্জামান খান কামাল এবং এরপর শেখ হাসিনার ছবি রয়েছে। পরে সারিবদ্ধভাবে অন্য সাবেক মন্ত্রীদের ছবি ও মেয়াদকালও রয়েছে। 2013 সালের 22 নভেম্বর থেকে 2015 সালের 14 জুলাই পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই কারণে তার ছবি সভাকক্ষে রয়েছে বলে জানান মন্ত্রণালয়। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালের ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সাধারণ আলেম সমাজ নামের একটি ফেসবুক পেজে আজকের ব্রিফিংয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, তারা হাতে হাত রাখলে আমরা কাঁধে কাঁধ মেলাবো। পোস্ট কার্ডের শিরোনামে বলা হয়, এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোভা পাচ্ছে পলাতক স্বৈরাচার হাসিনার ছবি। সেখানে মন্তব্যের ঘরে অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। এই বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান সমকালকে বলেন, সভাকক্ষে এক পাশে সাবেক মন্ত্রীদের এবং বর্তমান উপদেষ্টাদের ছবি রয়েছে, অন্য পাশে রয়েছে সাবেক সহ বর্তমান সচিবের ছবি, নাম ও সময়কাল। এটি নিয়মতান্ত্রিক একটি বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।